নমস্কার বন্ধু, শুভ সকাল। আজকে রবিবারের আদ্যাপীঠ। হ্যাঁ, প্রত্যেক দিনকার আদ্যাপীঠ নিয়ে আসে, তাই আজকে রবিবারের আদ্যাপীঠ। মাকে একটু সামনে, মায়ের সাজটা আগে দর্শন করুন, তারপর ভোগ দর্শন, তারপরে ভক্তবৃন্দ দর্শন। তা চলুন আগে সেই দর্শনগুলো করে চলে আসুন। যদিও সময় হয়ে গেছে মন্দির দরজা বন্ধ হওয়ার। মা জগজ্জননী আজকে হলুদ শাড়িতে সেজেছেন, আর যতটুকু দেখা যাচ্ছে ফুলের মালাতে ভর্তি হয়ে গেল। আগেও ছিল, এখনও ভর্তি হয়ে গেল শেষটুকু। সকলে চলে আসুন জগজ্জননীকে দর্শন করুন বাড়িতে বসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। চলুন এবার ওইদিকে নিয়ে যাই। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা কিন্তু টিকিটের লাইন, এটা কুপন, ভোগ খাওয়ার কুপনের লাইন। কৃষ্ণ, এই যে যারা পুজো দিয়েছেন সেই এবারে ভোগ নেবেন। হরে রাম। আপনারা কিন্তু ভোগটি সকাল 9টার থেকে 2টো পর্যন্ত পেতে পারেন। এই দেখুন, কুপনের দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা দিয়ে আপনারা এখানে ভোগ খেতে পারেন সুন্দরভাবে। এত সুন্দর খাওয়া দাওয়া, মানে দারুণ, খুব সুন্দর খাওয়া দাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। চলুন এবার দরজা বন্ধ হওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে করে দেখুন দরজা বন্ধ। সবাই লক্ষ্য করুন, দেখুন কি সুন্দর লাগছে। এই যে 3টে গ্রিলের মধ্যে তাকান আপনারা, আস্তে আস্তে লক্ষ্য করুন সকলে। জয় 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 জয়। দেখুন আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দেখুন আপনারা। জয় 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 তাই না? দারুণ। আদিশক্তি, ব্রহ্মাণ্ডের আদিশক্তিকে
এভাবেই আমরা জানবো, কারণ তার শক্তি জানার আমাদের ক্ষমতা নেই। তাই এইভাবেই প্রত্যেক দিন একটু একটু মায়ের কাছে আমরা, তাই প্রত্যেক দিন তো আপনাদেরকে দেখাই, একই জিনিস বলতে পারেন দেখাই, এই একই মধ্যে কিন্তু নতুনত্ব প্রত্যেক দিন আছে। তাই প্রত্যেক দিন দেখুন, আপনারা দর্শন করুন, কত ভক্তবৃন্দ দেখুন। মা আদ্যাশক্তি, মা আদ্যাশক্তির এত শক্তি, ব্রহ্মাণ্ডের আদি শক্তি, জগৎ জননী, যিনি আমাদেরকে আলোর পথে নিয়ে যান, যিনি আমাদেরকে সৎ রাস্তা দেখান, যিনি আমাদেরকে সুন্দর চিন্তা ভাবনা, আমাদেরকে শুভ বুদ্ধি দিন, সেই মা জগৎ জননীর কাছে কত হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসেন, তাই না? সত্যি এগুলো দেখে বুকের ভেতরটা কেমন হয় না, মানে আনন্দ হয় যে এত দেবী আদ্যাশক্তির কাছে আমরা আছি, মানে এরকম ভেবে আনন্দ লাগে। বিশ্বাস করুন, গৌরব হয় যে দেবী আদ্যাশক্তির চরণতলে আমরা বাস করছি। আর সেই জন্য তো আপনাদেরকে এটাই আমি শেয়ার করতে চাই প্রত্যেক দিন, আপনাদেরও কিন্তু আনন্দ উপচে পড়বে, অনুভূতিটা দারুণ, তাই না? একটু মন দিয়ে দেখলে কিন্তু এত সুন্দর জিনিস আর কি হতে পারে। দেখুন, আদ্যাপীঠ কিন্তু 12 মাস এইরকম। উৎসবের আদ্যাপীঠ 12 মাস। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ দর্শনে, কিন্তু যাওয়ার উপায় নেই। মনে হচ্ছে পয়লা জানুয়ারির মতো মনে হচ্ছে। কত মানুষ দেখুন, চারদিকে মাথা লাইনে কেউ পাবেন না। তাই চলুন আমি চলে যাই, আপনাদেরকে এবার পরিদর্শন করাবো। এইটুকু আসতে কতটা সময় লাগছে দেখুন। আজকে 30 তারিখ নভেম্বরের শেষ, এবার ডিসেম্বর আরম্ভ হচ্ছে, আমরা নতুন বছরের দিকে এবার আস্তে আস্তে এগোবো। চলুন ভোগ দর্শন করাবো, চলুন সকলকে ভোগ দর্শন করাই। আর কালকে সম্ভবত থাকছি না, মনে হচ্ছে কালকে আমি যাব, কালকে নবদ্বীপ যাব। আপনাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে, লাইভে আসবো, লাইভে দর্শন করতে হবে আপনাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি। চলুন, তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম ভোগ দর্শন করতে। আজকে হচ্ছে রবিবার, আর একদম নভেম্বরের 30 তারিখ রবিবার। আমি পুজো দিয়ে দিচ্ছি, তো ভক্তবৃন্দ এসছেন দর্শন করতে দূর থেকে। চলুন আমিও চলে এসেছি, আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দেবো। এই যে চলে এলাম। তা দেখুন, এখানে ঠাকুরের আসন, এখানে ঠাকুরের ভোগ 1250 চালের, ঠাকুরের ভোগ হচ্ছে 1250 চালের সেদ্ধ চালের ভোগ। এখানে কি আছে ঠাকুরের ভোগে? আজকে আছে জল, নুন, লেবু, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজা কি আছে? এখানে কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা। আজকে 5 রকমের ভাজাতে আছে এই রকম। আচ্ছা, এখানে কিন্তু এটা মুগের ডাল, আজকেও কিন্তু মুগের ডাল। এখানে আছে চচ্চড়ি, এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে চানা পনির, এখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এটি হলো ঠাকুর 1250 চালের ভোগ। আপনারা ভোগ দর্শন করে নিজেদের দুর্ভোগ কাটান। এখানে মায়ের ভোগ হচ্ছে 2250 চালের। দেখুন, দর্শন করুন, জগৎ জননীর ভোগ 2250 চালের। এখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, আর এখানে চানা পনির, এখানে জলপাইয়ের চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো মায়ের ভোগ আজকের 2250 চালের। আচ্ছা, এখানে হলো রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগে এখানে আছে 3250 চালের। প্রত্যেক দিনেই আপনাদেরকে বলি, এটি কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ। এখানেও আসন, জল, নুন, এখানে 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আলু, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এটি হলো রাধা মাধবের ভোগ। তাই সকলে দর্শন করুন। আজকে রবিবারের 30শে নভেম্বর আপনারা ভোগ দর্শন করছেন। আজকের ভোগ হচ্ছে মহামায়া আদ্যাশক্তি, রাধা মাধবের এবং ঠাকুরের ভোগ দর্শন। হোমকুণ্ড আপনাদেরকে বলেইছি, ভোগ দেওয়ার আগে মানে হোম করা হয়, তা সেটাই আপনাদেরকেও দর্শন করালাম।
এটি একটি দিদির অনুরোধে দিদি আমাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি একটু হোমকুণ্ডটা দেখাবে, সেটাই আমি দেখালাম। যদি আপনাদের আর কিছু কারো বলার থাকে বা জানার থাকে আমাকে কিন্তু বলবেন, তাহলে আমি সেটা বলে দিতে পারবো। হয়তো অনেক ভুলভাল করি, কিন্তু আপনারা বলে দেবেন। তাই ঠাকুরের ভোগ একবার সামনের থেকে দর্শন করে নিন। আসলে এখন প্রচুর ভক্তবৃন্দ আসছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোগ কাটবে, দর্শন করুন।